লোভ আর মোহের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়াই ছিল তাদের মূল কৌশল। কখনো ঋণগ্রহীতা, আবার কখনো সাধারণ পরিচিত সেজে বিত্তবান ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এই চক্রটি। এরপর হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। অবশেষে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ এই হানি ট্র্যাপ চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ঘটনা শুরু গত 15 এপ্রিল। একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণকারী কর্মকর্তা পেশাগত কাজে রাজধানীর বনশ্রী এলাকার একটি মার্কেটে যান। সেখানে উর্মি ও মরিয়ম নামে দুই নারী নিজেদের ঋণ গ্রহীতা পরিচয় দিয়ে তার সঙ্গে পরিচিত হন। ধীরে ধীরে গড়ে তোলেন ঘনিষ্ঠ সম্পর্ক। পরবর্তীতে কৌশলে তাকে খিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। সেখানে আগে থেকেই উৎপেতে থাকা চক্রের পুরুষ সদস্যরা তার উপর হামলা চালায়। এক নারীকে পাশে রেখে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে মোবাইল ফোন, মানিব্যাগ, এটিএম কার্ড এবং মোটরসাইকেলের কাগজপত্র ছিনিয়ে নেয় চক্রটি। গ্রেপ্তার হওয়া সদস্যদের জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন পুলিশের অপরাধ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তরিকুল ইসলাম। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। রাজধানীর সবুজবাগ, বাড্ডা এবং খিলগাঁও এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে এই হানি ট্র্যাপ চক্রের মোট 5 জন সদস্যকে গ্রেফতার করি। এ সময় তাদের কাছ থেকে 9টি মোবাইল ফোন, একটি ওয়াকিটকি এবং নগদ 4,000 টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আনোয়ার, শাহিন, মরিয়ম, শাহাদাত ও উর্মির মোবাইল ফোনে আরও কয়েকজনকে একই কৌশলে ফাঁদে ফেলার আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি। অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং ব্যক্তিগত তথ্য ও সাক্ষাতের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান পুলিশের। এই ধরনের অপরিচিত ব্যক্তির সাথে বা অপরিচিত নারীর সাথে পরিচয় হয়ে যোগাযোগ স্থাপনের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে, সচেতনতা অবলম্বন করতে এবং কেউ যদি এই ধরনের ভুক্তভোগীর শিকার হয় তাহলে তারা সাথে সাথে যেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এটা অবহিত করে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের এবং ভিকটিমদের তথ্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। যে ব্যবসায়ী এবং চাকরিজীবী, এই 2 শ্রেণীর মানুষকে এরা বেশি টার্গেট করে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।